মাদ্রাসার কাজ, রড লাগবে অনেক, সিমেন্ট লাগবে অনেক, টাকা লাগবে লক্ষ কোটির উপরে। অতএব আল্লাহর কোন বান্দা মা বাবার সওয়াবের আশায়, আল্লাহর মোহাব্বতের জন্য, পরকালে শান্তির জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান করবেন নিজের কল্যাণে। 5,000, 10,000, 50,000, 1 লাখ, না হয় 1 টন রড আপনি কাজের সময় দিবেন, সিমেন্ট দিবেন। দুই একজন আল্লাহর বান্দা একটু বলেন, আমি দিল খুলে দোয়া করব। বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে আছেন, যাদের আমিন ফেরত যাবে না ইনশাআল্লাহ, তারা দোয়া করবেন। বলেন তো কোনো ভাগ্যবতী মায়ের সন্তান যে ইনশাআল্লাহ কোরআনের খেদমতে এই সুন্দর আয়োজনে আমি 1 টন রড, না হয় 50,000 টাকা, না হয় 10,000, 20,000 টাকা আমি দিব। তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করে গুনাহগার হবেন না। বলেন তো কোন? জি 5,000। এক আল্লাহর বান্দা 5,000 টাকা আল্লাহ কবুল করেন। নিয়ে আসেন, একজনে নিয়ে আসেন। আর কে আছেন? কত ভাই? মাশাআল্লাহ, এই এক ভাই 5,000। এই কাগজ কলমওয়ালারা ভিতরে যান, নাম টাম লিখে নেন, চিল্লা চিল্লি করা যাবে না। আর নামের জন্য কেউ দিবেন না, আল্লাহর জন্য দিবেন। এই দুইজন পাইলাম 5,000 করে, মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। কেউ যদি মোটেও না পারেন, অন্তত 2,000 টাকাও লেখায় যাবেন। মায়ের নামে 1,000, বাবার নামে 1,000। কোন আল্লাহর বান্দা পারবেন? যে একেবারে পারবেন না, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা ইলিয়াস সাহেব খুব ভালো মানুষ, ভালো আলেম। আল্লাহ পাক কবুল করেন। 1 লক্ষ টাকা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই দানের বরকতে হায়াতে, ইজ্জতে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। হাজী আব্দুল্লাহ মিয়ার সন্তান 10 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করেন। ওই মাদ্রাসার এতিমখানার ভূমিদাতা হাজী আব্দুল্লাহ মিয়া সাহেব ছিলেন। ও আচ্ছা, এই মাদ্রাসার ভূমিদাতা হাজী আব্দুল্লাহ সাহেব, তার ছেলে, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন তো? এখানে এত মানুষ, হিম্মত করে বলেন। 5,000 পারেন, 10,000 পারেন, সিমেন্ট লেখাতে জি কত? 5,000। ওই এক আল্লাহর বান্দা 5,000, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন? সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। নাম টাম লিখে নেন ওখানে। আর কে আছেন বলেন? নয়ামাটি হাজী কি না আব্দুল্লাহ চেয়ারম্যান সাহেব 5,000, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন? 2,000 টাকাও যদি লেখাইতে পারেন লেখাই দিবেন, সাধ্য মতো।